মাছের ডিম বোনা খেতে কে পছন্দ করেন? আমার তো এইভাবে মাছের ডিম বোনা খেতে খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ডিম বোনা। প্রথমত আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তেলটা বেশি পরিমাণে নিলে ডিমটা খেতে বেশি স্বাদ হবে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব, বাদামি কালার করে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পরিমাণে আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিব। 2 চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন এটা আমি ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ কিন্তু মাস্ট বি দিতে হবে। কাঁচামরিচের জন্য ডিম ভুনাটা বেশি স্বাদ হবে। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। ডিমটা আমি হাতে মেখে ফেটিয়ে নিয়েছিলাম। এখন আমি ডিমটা মশলাতে অ্যাড করে দিয়েছি। এখন ডিমটা আর মশলাটা ভালো করে মিক্স করে নিব। দেখেন আমি ডিমটা আর মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা প্রথমত দেয়াতে একটু জমাট বেঁধে যায়। তারপরে এটা ভালো মতো মিক্স করে নিতে হবে। দেখেন চুলার পাওয়ারটা কিন্তু আমি সবসময় হাই হিটে রেখে রান্না করে থাকি। এখন কিন্তু আমি ভালো মতো মিক্স করে ডিমটা জোড়া করে নিয়েছি। দেখেন ডিমটা যেরকমের ছিল কাঁচা থাকতে ঠিক সেরকমের করে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডিমটা রান্না করার জন্য। দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার ডিমটা প্রায় বোনা হয়ে গেছে। আমি এভাবেই কিন্তু মাছের ডিম বোনা করে থাকি। এখন এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো অ্যাড করে দিব। টমেটো আমি কুচি করে রেখেছিলাম। টমেটো দিলে ডিমের স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। তাই আমি এখানে ২ টা টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখেন এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিতে হবে। আপনারা যারা ধনেপাতা খান না তারা এটা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে ভালো মতো চুলার আঁচটা আমি হাই হিটে রাখছি। হাই হিটে রেখে অনবরত নাড়তে হবে। জোড়া করে ফেলতে হবে ডিমটা। আপনি যত পরিমাণে নাড়াচাড়া করে জোড়া করতে পারবেন ডিমটা ততটা স্বাদ হবে। দেখেন আমি কিন্তু চুলাতে রেখে অনবরত আমি নাড়াচাড়া করতেছিলাম। এ পর্যায়ে আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।